সেপ্টেম্বর 2001 আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি দিন। এই দিন এক হামলায় প্রায় 3000 মানুষ প্রাণ হারায় এবং আমেরিকার অন্তত $1 ট্রিলিয়ন ক্ষতিগ্রস্ত হয়। এই হামলার পেছনে ওসামা বিন লাদেনের হাত ছিল। এই বিশ্বাসে আমেরিকা আফগানিস্তানে তালেবান এবং আল কায়েদার উপর হামলা চালায়। ওসামা বিন লাদেনের জন্ম সৌদি আরবের রিয়াদে এবং ধনী ও প্রভাবশালী পরিবারে। তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন ইয়েমেন থেকে আসা একজন শ্রমিক, যিনি কনস্ট্রাকশন কাজের মাধ্যমে প্রচুর অর্থের মালিক হন। এভাবেই মোহাম্মদ বিন লাদেন সৌদি আরবের একজন ধনী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি পান। ওসামা বিন লাদেনের বাবা-মার আলাদা হয়ে যাওয়ার পর তিনি তার মায়ের সাথেই থাকতেন। ছোটবেলা থেকেই লাদেন ইসলাম ধর্মের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। প্রাথমিক শিক্ষা শেষ করার পর লাদেন 1970-এর দশকে সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। এর পরেই তার সখ্যতা হয় আবদুল্লাহ আজ্জামের সাথে। আবদুল্লাহ আজ্জাম যেন কোনো মুসলমান উম্মাহার ওপর আক্রমণ হলে প্রতিহত করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব। আবদুল্লাহ আজ্জামের প্রভাবে লাদেনও ইসলামের সুরক্ষায় নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নেন, আর তারপরই ওসামা বিন লাদেন আবদুল্লাহ আজ্জামের সঙ্গে সম্মিলিত হয়ে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির ওপর 1989 সালে আফগানিস্তানে সরাসরি সেনা মোতায়েন করে। আমেরিকা কোনোভাবে চাইছিল না যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান দখল করে নিজেদের প্রভাব বিস্তার করুক, কারণ এতে তখন লাদেন আর আবদুল্লাহ বিন আজ্জাম মিলে মাকতাব আল খিদমত নামের একটি সংগঠন তৈরি করে। এই সংগঠনটির কাজ ছিল বিভিন্ন দেশ থেকে এভাবে কাজ হবে না, তাই সে আফগানিস্তানে নিজে সুকৌশলে ক্যাম্প তৈরি করতে শুরু করে এবং নিজেই তাদের প্রশিক্ষণ দিতেও শুরু করে, আর লাদেন সেগুলো মুজাহিদিনদের জন্য অর্থ ও খাদ্য সরবরাহের জন্য ব্যবহার করত। এবং লাদেন নিজেও তার ব্যবসা প্রসারিত করার জন্য আফগান যুদ্ধের সময় সংগৃহীত মুজাহিদিনদের শক্তি ও অভিজ্ঞতাকে একটি স্থানীয় সংগঠনে পরিণত করার সিদ্ধান্ত নেয় এবং নিজেদের কার্যক্রম চালানোর জন্য গোপন যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করে। আল কায়েদা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিশ্বজুড়ে আক্রমণ করে ইরাকের পরবর্তী টার্গেট ছিল সৌদি আরব। তৎকালীন সৌদি আরবের সামরিক শক্তি ইরাকের মতো শক্তিশালী তখন লাদেন একটি খারাপ খবর শুনতে পায় যে সৌদি সরকার তাদের সুরক্ষার জন্য আমেরিকার কাছে সাহায্য চেয়ে। মার্কিন সেনাবাহিনী 1990 সালের আগস্টে সৌদি আরবে পৌঁছায়। তখন লাদেন তাদের বিরুদ্ধে সরাসরি বিরোধিতা শুরু করে এবং সৌদি সরকার এবং বিভিন্ন সামরিক ক্যাম্প তৈরি করে যেখানে তার অনুসারীদের যুদ্ধের কৌশল ও সন্ত্রাসী হামলার প্রশিক্ষণ দেওয়া শুরু করে। 1996 সাল পর্যন্ত লাদেন সুদানেই থাকে, কিন্তু যখন সুদানের পর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আমেরিকার চাপ আসে, তখন বাধ্য হয়ে লাদেন মুসলমানদের এই করুণ অবস্থার জন্য আমেরিকাকেই দায়ী করে। যখনই ইসরায়েল আর ফিলিস্তিনের প্রসঙ্গ আসে, আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষ নেয়। এই 2 বছর পর লাদেন আরেকটি ফতোয়া জারি করে যেখানে তিনি আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন। এই ঘোষণার পর আমেরিকা লাদেনকে ধরার জন্য জোরালোভাবে পদক্ষেপ নিতে শুরু করে। তারা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহায়তায় প্রায় 80টি দেশের সরকারের কাছে অনুরোধ করে যেন তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে তাদের যত সহযোগিতা করার আছে তা সব বন্ধ করতে লাদেন তার অনুসারীদের দিয়ে 2 দিন সকাল 8টার দিকে আমেরিকার 4টি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করায়।
প্রথম দুটি বিমান ক্র্যাশ করানো হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এবং ৬,০০০-এর বেশি মানুষ আহত হয়। বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয়। তার ৩ দিনের পরেই আমেরিকা আফগানিস্তানে স্ট্রাইক মারে, কিন্তু তালেবান আমেরিকার দাবি মানতে অস্বীকার করে। অস্বীকার করার কারণে আমেরিকা সামরিক অভিযান শুরু করে। ২০০১ সালের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেন $২৫ মিলিয়ন